আর ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ না করলে মুক্তিযুদ্ধই হতো না। কোনো বড় ধরনের একটা কুকর্ম আছে, সেটাকে বাস্তবায়িত করার জন্য জনগণের দৃষ্টিটাকে এখানে নিবদ্ধ করা হচ্ছে, আড়ালে সেই কাজটা হয়তো করে দেবে। এখন বর্তমান সরকারের একটা বৈশিষ্ট্য এবং এই দলটির একটা বৈশিষ্ট্যই হচ্ছে সব কিছুকেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। সেটা নিজেদের বিপক্ষে গেলেও তখন সেটাকে কাজে লাগাতে চায়, আর পক্ষে আসলেও কাজে লাগাতে চায়। এটাকে হালাল করার উপায় খোঁজে যে কীভাবে করা যায়। বাংলাদেশে ছাত্র গণ অভ্যুত্থান যদি না হতো, ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতো না। আর ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ না করলে মুক্তিযুদ্ধই হতো না। এবং মুক্তিযুদ্ধে লড়াই করেছে তো এই ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, তারা। এর পরবর্তী এরশাদ বিরোধী আন্দোলনের তারাও নেতৃত্ব দিয়েছে এই আমাদের ছাত্র সমাজ, শিক্ষার্থীরা। আবার আপনি দেখেন এই কোটা বিরোধী আন্দোলন তো এর আগেও হয়েছে। তখন তো আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে এটা মেনে নিয়েছিলেন, বলেছিলেন। এখন এটাকে যে কোনো কায়দায় আবার অন্য একটা ধারায় প্রবাহিত করার চেষ্টা করার জন্যে সবাই এখন আদালত প্রিয়তারা হয়ে গেছেন। কিন্তু এই আদালতের রায়কে তারাই আবার গণজাগরণ মঞ্চ করে কতগুলো মানুষকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিয়েছিলেন, যাদের যাবজ্জীবন হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক কাজে যখনই যেটা ব্যবহার করা দরকার, পারিবারিক জীবনেও যদি যান সেখানেও দেখবেন যে এরা এবং এদের অনেকেই রাজাকারের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়েছেন, অন্য ধর্মের মানুষদের সঙ্গেও বিয়ে শাদী করিয়েছেন। সেক্ষেত্রে তারা আবার মুক্তিযোদ্ধা। আর আওয়ামী লীগ এত বড় বড় মুক্তিযুদ্ধের কথা বলে। 1972 থেকে 75-এ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 থেকে 2001-এ ক্ষমতায় ছিল। 2001-এর পরে এসে বেগম খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কেন করতে হলো? তারা কেন আগে এটা করেনি? ইতিহাস সংরক্ষণের ব্যবস্থাটা কেন তারা আগে করেনি? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরুত্তম, তাকে পাকিস্তান থেকে এনে এই বাংলাদেশের মাটিতে সমাহিত করেছে বেগম খালেদা জিয়া। সুতরাং যাদেরকে উনি আজকে নতুন প্রজন্ম হিসাবে বলছেন, 53 বছর বা 54 বছরের পরে এই বিভাজনটা সর্বোচ্চ পর্যায়ে থেকে আসা ঠিক না। জাতিকে এখন ঐক্যবদ্ধ রাখা প্রয়োজন। কারণ জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমরা যেভাবে বড় বড় শক্তির থাবার নিকটবর্তী হচ্ছি ক্রমে ক্রমে, এর থেকে বাঁচতে হলে জাতীয় ঐক্য দরকার। কিন্তু জাতীয় ঐক্যটা বিনষ্ট করা হচ্ছে এনাদের পক্ষ থেকে। এই জাতীয় ঐক্যটা বিনষ্ট করা ওনাদের দায়িত্ব কিন্তু না। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনসমর্থিত একসময়ের রাজনীতির দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের কাছ থেকে এই ছোটোখাটো ব্যাপারে প্রতারণা কিংবা আগ্রাসী মনোভাব এটা কোনো রকমই মানা যায় না। এই তরুণরা তো কারো না কারো সন্তান। ওই কোটা আন্দোলনও তো ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। আজকের কোটা আন্দোলনও দেখেন, এই আন্দোলনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অনেক ছেলেরা কালকে পদত্যাগ করেছে এবং সেটা তারা প্রেসে পাঠিয়েছে পদত্যাগপত্র দিয়ে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে অন্য কোনো বড় ধরনের একটা কুকর্ম আছে এই সরকারের কারো মগজের মধ্যে। সেটাকে বাস্তবায়িত করার জন্য ইচ্ছাকৃতভাবে একটা জিনিস ধূমায়িত করে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে জনগণের দৃষ্টিটাকে এখানে নিবদ্ধ করা হচ্ছে, আড়ালে সেই কাজটা হয়তো করে দেবে। হ্যাঁ, আমি তো বললামই যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ করে 53-54 বছর পরে এই প্রজন্মকে তো বিভক্ত করা ঠিক না। এদেরকে তো আমাদের কাজে লাগানো উচিত। এখন তথ্য প্রযুক্তির যুগ, অবাধ তথ্য প্রবাহের যুগ। এখন এই যুবকদেরকে যদি আমরা কাজে লাগাই, যথোপযুক্তভাবে তাদের মেধাকে আমরা ব্যবহার করি, তাহলে তো দেশের উন্নতি, লাভ তো আমাদের সবার।